রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান 2 বছর নয় 6 মাসের মাথায় সন্তান টোটালি আমার বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে হুজুর। আর দেরি করবেন না, আমাকে আর ফিরাবেন না, আপনি আমার উপর আজকে আইন কার্যকর করে দেন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমার নবীজি হাত আগায় দিলেন, হাত দুইটা আগায় দিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে উঁচু করে ধরে বলছেন, ও আমার সাহাবীরা কে আছো? এই সন্তানের যে লালন পালন করবে আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে এলেন, সন্তানকে কোলে নিয়ে চলে গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী ওই পাথর মারার সময় তার ওই মহিলার সিটকে আসা কিছু রক্ত তার হাতে লাগলো। সেই রক্তগুলো আবার তিনি মুছে ফেললেন। নবীর কাছে এসে বর্ণনা করতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওই জিনাকারিনীর রক্ত আমরা যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার নাপাক রক্ত এসে আমার হাতে লাগছিল। নাসিকা কুণ্ঠিত করলেন, নাকটা শিকায় তুললেন, ভর্ৎসনা করছেন তাকে। রাসূল বলছেন, ও আলী, তুমি কাকে ভর্ৎসনা করছো? কার রক্তকে তুমি নাপাক বলছো? তুমি কি জানো ওই সাহাবী আমার এই জমিন থেকে বিদায় হওয়ার পূর্বেই, তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। ইল্লাল্লাযীনা তাবু। তো বাঁচার উপায় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আস্তে করে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী যা বলেছ আর বলার প্রয়োজন নাই। এই মুহূর্তে ওই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নবীজির চেহারা লাল হয়ে গেল, চক্ষুটা লাল হয়ে গেল। কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগে যেই মহিলার জানাজা আদায় করা হলো, এই মহিলার জানাজায় এত সংখ্যক ফেরেশতারা জানাজা অংশগ্রহণ করেছে, আমার হাঁটতে কষ্ট হচ্ছে, পা ফেলানোর জায়গা আমি রাসূল পাচ্ছি না। এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আমার ভাইয়েরা, রাত 2:30 3টা বেজে গেল। ওই সময় বান্দা করলো কি? খেলার গভীরে চলে গেছে। সমস্যা কি? ও নড়াচড়া করতেছে, তার এখানে যে নড়াচড়া করে তার ঠ্যাঙে বাড়ি মারে। খেয়াল করেন না কেন? এত বড় ডিস্টার্ব যারা করবে এখানে নড়ে কেন? কিন্তু অপারেটিং সিস্টেম তো এখানে তার দিয়ে ভাইরা বড় না, এত বড় মাহফিলে তারা এখানে নড়াচড়া করবে কেন? থাকেন এক জায়গায়। আমার ভাইয়েরা, রাত 3টা বেজে গেছে। বান্দার দায়িত্ব হলো কার সাথে কথা বলা? আসতে বলবেন না, কার সাথে কথা বলা? আল্লাহ কথা বলার জন্য কোন আকাশে? কোন আকাশে? আল্লাহ কি আসলে প্রথম আকাশে থাকেন নাকি? তিনি থাকেন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা হলেন আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর? কত দূর সে আরশ আজিম? আমার আল্লাহ কত বড় দেখেন। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে ঠিক আমরা দিনের বেলা দেখতে পাই কিছু আকাশে মেঘখণ্ড, মেঘখণ্ডের উপরে দেখতে পাই আমরা প্রদীপ্ত সূর্য, সূর্যের উপরে আমরা দেখতে পাই বিশাল বড় একটা নীল আকাশ। এই আমাদের চোখের পাওয়ার শেষ। রাতের বেলা দেখতে পাই আকাশের আলোকিত চাঁদ, দেখতে পাই মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো। এরপরে আমাদের চোখ আর পারে না। কিন্তু আমরা যে দিনের বেলা যে সূর্য দেখতে পাই প্লেটের মতো, আসলে কি প্লেটের মতো বড় নাকি এটা? গোটা দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার মতো 13 লক্ষ দুনিয়াকে যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যাবে।
যেরকম সুবহানাল্লাহ। এই একটা সূর্য দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করছেন কে? তাপ দিচ্ছেন কে? সেই সূর্যের চেয়েও আবার রাতের বেলা যে আমরা মিটি মিটি করে তারকাগুলো দেখতে পাই, এক একটা তারকাগুলো কত বড় তারকা। ব্যাটেল জয়িস নামে একটা তারকা আছে, যেই তারকা ওই সূর্যের চাইতে 1, 2, 3 গুণ নয়, 1 লাখ 3 লাখ গুণ নয়, ওই সূর্যের চাইতে ব্যাটেল জয়িস তারকাটা হলো 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড়। ব্যাটেল জয়িস, সুপারনোভা আড্রা, প্রক্সিমা সেন্টারাই, অসংখ্য তারকা মিলে এক একটা গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন। গ্যালাক্সির ভিতরে 1টা 2টা এরকম তারকা থাকে না। 50 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি, 50 বিলিয়ন তারকা নিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি গঠন করেছেন। অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য ব্ল্যাক হোল এই মহাশূন্যে ঝুলতেছি। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পরিভ্রমণ করছে, নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এতক্ষণ যে কথাগুলো বললাম আকাশের কথা না, মহাশূন্যের কথা, মহাশূন্যের কথা। এর মধ্যে একটা তারকা আছে সবচেয়ে পৃথিবী থেকে কাছে, প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চান, বর্তমান দুনিয়ার সবচাইতে সুপার দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই অ্যাপোলো 11-এ চড়ে প্রক্সিমা সেন্টারাই নামক যদি কেউ তারকার দেশে সফর করতে চায়, যেমন করে মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে, যদি কেউ ওই রকম করে নক্ষত্রের দেশে, সে তারকার দেশে যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, অ্যাপোলো 11-এ করে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন? সম্ভব? আর সেই মহাশূন্যের সে আকাশের নিচে এক সলিমুদ্দিন চেয়ার পায়া ভাবে যে সুপারগুলো আটা দিয়ে বসছে, আর সারা জারি নাই। একটু তো ভাবা দরকার যে আমি লোকটা, আমি মানুষটা কত নগণ্য। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে। কিসের পাওয়ার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা, সকল পাওয়ার কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই মহাশূন্য পাড়ি দিয়ে এই বিশাল আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে বিশাল আকাশ, এরপরে মহাশূন্য, এরকম করে 7 সামাওয়াত, 7 আকাশের মালিক যিনি, তিনি আমার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলতে কষ্ট হয়? আল্লাহ শব্দটাও গঠিত খুব সহজ অক্ষর দিয়া, হা দিয়ে হয়নি, কফ দিয়ে হয়নি, সদ দিয়ে হয়নি, য দিয়ে হয়নি, জাল দিয়ে হয়নি। সব উচ্চারণ কিন্তু সব জিহ্বায় হয় না। আল্লাহ তাআলা এমন শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার নামটা বান্দাকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন জিহ্বায় আল্লাহর নাম নিতে জিহ্বায় কোনো কষ্ট হবে না। জোরে বলি আল্লাহ। কোনো প্রবলেম আছে? সেই নামও নিতে গেলে নাকি সমস্যা। আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। তাহলে জানাজায় তুমি কি স্লোগান দিবা? হ্যাঁ, তুমি যদি বলো নারায়ে তাকবীরের স্লোগান হচ্ছে একটা দলীয় স্লোগান, জানাজার তাকবীরে তুমি জানাজার নামাজে কোন স্লোগান দিবা? বাপেরটা, দাদারটা দিবা, কারটা দিবা? সম্মানিত ভাইয়েরা, যে স্লোগানের সঙ্গে জানাজার সম্পর্ক, যে তাকবীরের সাথে নামাজের সম্পর্ক, যে তাকবীরের সাথে আমার জন্মের সম্পর্ক, যে তাকবীরের সাথে আমার মৃত্যুর সম্পর্ক, রুকুর সম্পর্ক, সেজদার সম্পর্ক, সেই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বন্ধ করতে চায়, বিতর্কিত করতে চায়, তাদের চিন্তা বিতর্কিত, তাদের আকীদা বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত।
মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার প্রভুকে, আমার রবকে, আমার আল্লাহর নাম নেব ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম নেবে ছোট করে না বড় করে? আল্লাহর নাম নিতে যার লজ্জা লাগে ওর লানত আল্লাহর, ওর উপরে কার লানত? আল্লাহর লানত। তুমি আল্লাহর নাম নিতে পারো না, মুখ বাঁকা হয়ে যায়। আমার আল্লাহ ছোট না বড়? শুধু উপরে না সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ইসমে তাফজিলের থেকে সবচেয়ে উপরে যিনি, তিনি আমার আল্লাহ তাআলা। কত উপর চিন্তা করেন। এক তারকার দেশে যেতে লাগতেছে 1,15,000 বছর। আকাশ তো থাকলোই, দ্বিতীয় আকাশটা আবার প্রথম আকাশের চাইতে এত বড়। মরু সাহারার ভিতরে কোনো বান্দা চলতে নিয়ে তার হাতের আঙ্গুল থেকে আংটি ফেলে দিলে আংটির তুলনায় মরু সাহারা যত বড়, অথবা সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। আল্লাহু আকবার বলেন। তাহলে সে আল্লাহ মহান, সেই মহান মাবুদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আছে। সেই সপ্তম আসমানের উপরে হচ্ছে আরশে আজিম। সে আরশে আজিমের সমাসীন তিনি থাকেন। শুধু আসেন ওই সময়, যে সময় দোয়া কবুলের সময়, শেষ রাতে তাহাজ্জুদের সময় এসে প্রথম আকাশে এসে বলেন, কে আছো? আমার কাছে যা চাবে আমি তাই দেব। সেই সময় বান্দা ঘুম থেকে উঠে চায়, গোল চাই, গোল। ঠিক আছে না? কি চায়? গোল। রাগ করতেছেন নাকি আপনারা? গোটা পৃথিবীতে চলছে এখন মিলিটারি ওয়ার দিয়ে হচ্ছে না, এখন কালচারাল ওয়ার চলছে, সাংস্কৃতিক যুদ্ধ চলছে। কলকাতার নাটকে একজন অভিনেত্রী যে জামাটা বানিয়েছেন, পরের দিন আমার দেশের মার্কেটগুলোতে সেই জামা দিয়ে সয়লাভ হয়ে গেছে। এটাই হলো সাংস্কৃতিক যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদের ইমানকে যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে। প্রশ্নবিদ্ধ করার জন্য কাফির গোষ্ঠী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাফেরদের উপরে আল্লাহর কি লানত। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেবেন তো নাকি? সময় দেওয়া যাবে? আমি আসি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন। এই মাহফিলের শেষ কাজ কি হবে? কি হবে বলেন? দোয়া না করে যাওয়ার চিন্তা কেউ করেছেন নাকি? আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, আমার দিকে তাকান। তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দার উপরে লানত হবে না যারা তিনটা কাজ করবে। কয়টা কাজ? তিনটা কাজ। কুফরি করবে না, এটা তো যারা কাফের, যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের উপর লানত। যারা আমার আয়াতকে যারা গোপন করবে তাদের উপরে লানত। তবে তিনটা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের তওবা কবুল করব। কয়টা কাজ? তিনটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 161 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হে, যে সমস্ত বান্দারা তিনটা কাজ করবে, এক নাম্বার হলো যারা তওবা করবে। কি করবে বলেন? তওবা কি নির্দিষ্ট দোয়ার মধ্য দিয়ে তওবা নাকি? তওবা মানে কি? তওবা কবুলের শর্ত হলো 5টা। কয়টা বলেন? 5টা শর্ত। কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথায় আবার একটু গাল গপ্প কম, এদিক সেদিক আমি কোনো কথা বলতে পারি না। আমার দেশে তো ওয়াজ করতে করতে মঞ্চের টেবিলে উঠে নাচানাচি শুরু হয়, নাচতে নাচতে পায়জামাও থাকে না। জিকির করতে করতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না।
বড়ই গাছে কাটা আছে, এই হুঁশ ঠিকই আছে। আছে না নাই? আমার মধ্যে এগুলো আবার নাই। আমি চেষ্টা করি এখানে বসে কোরআনের হক আদায় করার জন্য, কারণ কোরআন ছাড়া যে কথাই হবে সেই কথার জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে। এই জন্য যা হবে কথা সব কিসের থেকে? কিসের থেকে? মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলবে সেই সত্য কথা বলবে। সম্মানিত ভাইয়েরা, তওবা কবুলের শর্ত হলো 5টা। এই 5টি শর্ত, নাম্বার 1 হলো তওবা হতে হবে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? তওবা করবে একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 2 হলো তওবা করতে হবে গুনাহ ত্যাগের জন্য, জীবনে আর গুনার কাজ করব না। নাম্বার 3 হলো পূর্বে যে অপরাধটা করেছি সে অপরাধের জন্য লজ্জিত হতে হবে, লজ্জা পেয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই জিনার মতো গুনাহ করে ফেলেছি, সুদের মতো কারবার করে ফেলেছি, বান্দার হক নষ্ট করেছি, চোখের গুনাহ করেছি, কুচিন্তা করেছি, আল্লাহ আমি লজ্জা পাচ্ছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। লজ্জিত হতে হবে। আমার দেশে এমন কুলাঙ্গারও আছে, আকাম কুকাম কইরা আবার সে আকাম কুকামকে প্রমোট করার জন্য বুক উঁচু করে সেই কুকর্মের কথা প্রকাশ করে। আছে না নাই? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কুখ্যাত ধর্ষণের সেঞ্চুরি করণেওয়ালা সেই ধর্ষক মানিক 100টা নারীর ইজ্জত নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসে আবার সে মিষ্টি বিতরণ করেছিল। উচিত ছিল চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। তা কি করা হয়েছে? আসতে বলবেন না, তা কি করা হয়েছে? হয়নি, তা করা হয়নি। তো যারা অপরাধ করে যারা লজ্জা পায় না তাদের তওবা কবুল হবে না। যারা আল্লাহর জন্য তওবা করে না কবুল হবে না। গুনাহ ত্যাগের জন্য গুনাহ করব না এই সেন্স যাদের ভিতরে কাজ করবে না তাদের তওবা কবুল হবে না। নাম্বার 4 হলো আগামীতে কোনো অপরাধে জড়িত হব না, কোনো অপরাধ করব না আমি, আল্লাহ আমাকে মাফ করে দিও। এইগুলো হচ্ছে তওবা কবুলের শর্ত। নাম্বার 5 হলো বান্দার যে অধিকারগুলো ছিল, যে অধিকার তুমি নষ্ট করেছো তোমার দ্বারা নষ্ট হয়েছে, বান্দার সকল অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত বান্দার তওবা কবুল হবে। আস্তে করে হবে। এতিমের মাল মেরে খেয়েছেন, বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, মেয়ের সম্পত্তি জোর করে ছেলেকে লিখে দিয়েছে বাবা, এমন হারামজাদা কিছু আছে না নাই? বলেন আছে না নাই? 3টা মেয়েকে ফাঁকি দিয়া তার অংশগুলো ছেলেকে বুঝায় দিয়া মেয়েদেরকে ফাঁকি দিয়েছে। আবার কিছু কিছু ভাই আছে বাপ মরে গেছে 1 যুগ আগে, 12 বছর হয়ে গেছে, বোনদেরকে সম্পত্তি বুঝে দেয় না। 1 যুগ পার হলো, ধানি জমিতে ধানগুলো জমি আবাদ করে, ধানগুলো নিজের গোলায় উঠায়, বোনদেরকে তা বুঝিয়ে দেয় না। আপনি যে 1 যুগ ধরে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বোনের সম্পত্তি যে আপনি আবাদ করে খাচ্ছেন এগুলো সম্পূর্ণ হালাল না হারাম? আমার মায়েরা এই লাইনের ওয়াজ শুনে খুব খুশি। হুজুর ভালো করে এখন ভাইরা কথা শুনে না। আমি তো মাদের পক্ষে কথা বলি তো নাকি? হ্যাঁ, মায়েদের দোষ নাই তো নাকি? হ্যাঁ আছে, দোষ আছে, আছে। যেখানে যে দোষ আমাদেরকে তুলে ধরতে হবে তো। কিন্তু আপনি ভাই যে দিলেন না, মাঝে মাঝে দাওয়াত দেয়, রবিও মাঝে মাঝে বোনকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে একটু পৌষ মাসের পিঠা খাওয়ায়, ঈদের পরে দাওয়াত দিয়া আবার বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দিয়ে কিছু খাওয়ায় দাওয়ায়, বলে বোন মাঝে মাঝে দাওয়াত দিয়ে তোমাদের নিয়ে আসি, বাপের বাড়ি আসো, বাপ তো মা তো নাই। একটা কথা বলে দিই বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দিয়ে দিল! এই ফতুয়া কি আল্লাহ থেকে এসেছে না শয়তান থেকে এসেছে? অংশ নিলে ধ্বংস হয়। দেখছেন কি মাসালা? আমার ভাইয়েরা, এইরকম করি অনেক চাচা আছেন, নিজের ভাতিজা এতিম হয়ে গেছে, ভাই মারা গেছে,
ভাইয়ের সম্পত্তিগুলো যেগুলো কম দামি জায়গা, সে সমস্ত কম দামি জায়গাগুলো ভাতিজার ভাগে ফেলে দিয়া দামি দামি পৌরসভার ভিতরের চৌরাস্তার মোড়ের জায়গাগুলো চাচা দখল করে নিয়েছে। এমন চাচা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেজদা দিয়া কপাল কালো বানালেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তওবা কবুল হতে হলে 5টা শর্ত পূরণ করতে হবে। ইমাম কুরতুবী বলেছেন তওবার জন্য 3টা শর্ত। নাম্বার 1 হলো মুখে মুখে প্রার্থনা করা, অন্তরে অনুশোচনা করা। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত করার বিশাল বড় প্রতিজ্ঞা করা। এই 3টা যার মধ্যে থেকে যাবে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার বন্ধুগণ, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, গুনাহ সেজার, অবশ্যই তার তওবা করার জন্য তাকে ইরাদা করতে হবে সর্বক্ষণ। তওবা এমন একটি ভালো কাজ, তওবা যখন বান্দা করে তখন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমার জন্য অস্থির হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, হজ যেমন হুকুম, তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একটা আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো। তুমি যদি তওবা করতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবেন। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আমার মায়েরা, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। গুনাহ তো হতেই পারে, বান্দার গুনাহ কার জীবনে নাই? সবার জীবনে গুনাহ আছে। বান্দা যার নাম গুনাহ তার থাকবে, ফেরেশতা যার নাম গুনাহ তার থাকবে না, কারণ গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। বান্দাকে গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি আমি পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে। আমি ওই সমস্ত বান্দার গুনাহ মাফ করে দেব। কি সুন্দর করে আল্লাহ বলছেন। তাহলে আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু নাকি? আমার ভাইয়েরা, আমার মা, আজকের মাহফিলে দেখেছি ভাই যত এসেছেন বোনরা তার চেয়ে কোনো অংশ কম না। মাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, তার তওবার কথা মাঝে মাঝে আমার মনে হয়। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, সত্যি আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন, সত্যি তো আমি জিনা করে ফেলেছি, আমি নিজেই তার সাক্ষী। রাসূল বললেন, জিনা যে করেছ, জিনার ফলে কোনো বাচ্চা পেটে আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে এসেছে। রাসূল বলেন, জিনার ফলে যদি পেটে বাচ্চা চলে আসে, তোমার উপরে এখন কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছে, হুজুর আইনটা যদি কার্যকর হয়ে যেত, অন্তত আমি দুনিয়াতে শাস্তি পেলেও আমি আখিরাতে নাজাত পেয়ে যেতাম। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, না না, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। যাও মহিলা, বাড়িতে যাও। মহিলা ভগ্ন হৃদয় নিয়ে চলে গেছে বাড়িতে। সেজদায় পড়ে কোনো কাজ নাই, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। প্রহরগুলো চলে যায়, রাত দিন চলে যায়। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র 1 দিন পর ওই মহিলা করলেন কি? নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিচারপতি, জাস্টিস। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমাকে কতল করে এই দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে হুজুর। রাসূল বললেন, যাও সন্তানকে দুধ খাওয়াও, কারণ আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিক আল্লাহ পাক তোমার স্তনে রেখে দিয়েছেন। যাও তুমি বাড়িতে। হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, গ্যারান্টি তো আমি তোমার জন্য দিতে পারবো না, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা আবার সেই
সেই কষ্টের হৃদয় নিয়ে চলে গেছেন আবার বাড়ির দিকে, সন্তানকে দুধ খাওয়ান, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের, বিকল্প খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে নিয়া 6 মাসের মাথায় নবীর সামনে এবার হাজির হলেন তৃতীয়বারের মতো। রসুলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান 2 বছর নয় 6 মাসের মাথায় সন্তান টোটালি আমার বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে হুজুর, আর দেরি করবেন না, আমাকে আর ফিরাবেন না, আপনি আমার উপর আজকে আইন কার্যকর করে দেন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমার নবীজি হাত আগায় দিলেন, হাত দুইটা আগায় দিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে উঁচু করে ধরে বলছেন, ও আমার সাহাবীরা কে আছো, এই সন্তানের যে লালন পালন করবে আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে এলেন, সন্তানকে কোলে নিয়ে চলে গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল সাইয়েদনা আলী ওই পাথর মারার সময় তার ওই মহিলার সিটকে আসা কিছু রক্ত তার হাতে লাগলো, সেই রক্তগুলো আবার তিনি মুছে ফেললেন। নবীর কাছে এসে বর্ণনা করতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিনাকারিনীর রক্ত আমরা যখন পাথর মারতেছিলাম ওই মহিলার নাপাক রক্ত এসে আমার হাতে লাগছিল। নাসিকা কুণ্ঠিত করলেন, নাকটা শিকায়া তুললেন, ভর্ৎসনা করছেন তাকে। রাসূল বলছেন, ও আলী, তুমি কাকে ভর্ৎসনা করছো, তা কার রক্তকে তুমি নাপাক বলছো? তুমি কি জানো ওই সাহাবী আমার এই জমিন থেকে বিদায় হওয়ার পূর্বেই, তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছেন। ইল্লাল্লাযীনা তাবু। তো বাঁচার উপায় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আস্তে করে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী যা বলেছ আর বলার প্রয়োজন নাই। এই মুহূর্তে ওই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নবীজির চেহারা লাল হয়ে গেল, চক্ষুটা লাল হয়ে গেল, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগে যেই মহিলার জানাজা আদায় করা হলো, এই মহিলার জানাজায় এত সংখ্যক ফেরেশতারা জানাজা অংশগ্রহণ করেছে, আমার হাঁটতে কষ্ট হচ্ছে, পা ফেলানোর জায়গা আমি রাসূল পাচ্ছি না। এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি তার তওবা ভাগ করে দেওয়া হতো, 70 জনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। ফলাফল এটাই, সেটা হলো আমার আপনার ভুল হয়ে যাবে, মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে মাফ চাবো। জান্নাতের দিকে দৌড় মারতে হবে, জান্নাতের রাস্তায় অবহেলা করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। এই জায়গায় তোমরা পিছপা হয়ে যেও না। মুত্তাকিদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে। সেই জান্নাত পাওয়ার জন্য আমরা 3টা কাজ আজকে শিখে যাব। আল্লাহ তাআলা এই জায়গায় সূরা বাকারার 161 নম্বর আয়াতের আগের আয়াতে বলছেন, তোমরা 3টা কাজ শিখো, আমি সেই 3টা কাজের বদলা আমি তোমাকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? তওবা কবুলের শর্ত কয়টা বলেছি কিনা বলেন? বলেছি, মাথায় রাখবেন। মনে না থাকলে রেকর্ডগুলো আছে, রেকর্ডগুলো শুনবেন। আমার ভাইয়ের ইমানের যত্ন নিতে হবে আমাদের। সবার আগে কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুম আই শিরক, শিরকির দ্বারা যারা আবৃত করবে না, যাদের ঈমানটা ফ্রেশ থাকবে, শিরক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপদে থেকে যাবে, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে শিরকের কাজ আছে না নাই? যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে বিশ্বাস করবে, সেটাই হলো শিরকের কাজ। শিরক আছে না নাই? আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা, অসুবিধা? এটি গলায় শান দেই, ধার দেই, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানটাকে নষ্ট করা যাবে? ওযু নষ্ট হয় কিনা? ওযু নষ্ট হয় কয় কারণে? দেখেন কত সুন্দর করে বলেন, ওযু নষ্ট হয় 7 কারণে। ওযুর ফরজ আমরা জানি, ওযু নষ্ট হয় কি কি কারণে তাও আমরা জানি, গোসলের ফরজটা আমরা জানি। এরকম করে অনেক মাসলা মাসাইল জানা আছে, কিন্তু আমরা অনেকেই জানি না ঈমান নষ্ট হয় কি কি কারণে, ঈমান ভঙ্গের কারণ তো আমরা জানি না। ঈমান ভঙ্গ হয় কি কি কারণে, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা নাই। অনেকেই বুঝি না, জানি না, কিন্তু ঈমানটা নষ্ট হয়েছে কখন সে বান্দা নিজেও টের পায় নাই। ঈমান ভঙ্গের কারণও আছে না নাই বলেন? নাম তার নিজে, টোটাল তার নামই রাখছে ঈমান আলী। ঈমান আর নষ্ট হবে কি দিয়া? নামই হলো ঈমান আলী। ফজরের জায়গা পায় না, ফজরে আল্লাহ বলছেন বান্দা ফজরের জায়গা পাস না, তাও মাফ করবো, ঘুম থেকে উঠেই তুই নামাজটা পড়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফজরের জায়গা না পেলেও ঈমান আলী আবার খেলার আগে জায়গা পায়, ঠিক কিনা? আপনি জায়গা পাবেন না, পাবেন কেমনে? ঘুম থেকে জাগার জন্য তে অ্যালার্ম দিতে হবে। সে অ্যালার্ম কোনো ঘড়িতে নয়, সে অ্যালার্ম কোনো মোবাইলে নয়, সে অ্যালার্মটা আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মাথার মধ্যে দিয়ে রেখেছেন একটা ডিভাইস, অ্যালার্মের ডিভাইস রেখে দিয়েছেন। আপনি শোয়ার আগে মনে মনে চিন্তা করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে ব্রেনে সেটআপ দিবেন। আল্লাহ, নামাজ হলো 5:55 আমি উঠবো 5:40, 5:40 সামনে ব্রেনকে, ডিভাইসকে আপনি জানায় দিয়ে আপনি শুয়ে পড়লেন। বলতে পারে এই চিন্তা মাথায় নিয়ে যদি কোনো বান্দা ঘুমিয়ে পড়ে, 5:40 দায়িত্ব দেওয়ার, ঘুম থেকে উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। এরপরও যদি কারো ঘুম হয়ে যায়, 3 শ্রেণীর জন্য আল্লাহ তাআলার কলম, রফিআল কালাম, কলম তুলে নেওয়া হয়েছে 3 শ্রেণীর জন্য। নির্দিষ্ট ব্যক্তির জন্য কোনো লেখালেখি হবে না, কোনো গুনাহ লেখা হবে না 3 শ্রেণীর জন্য। নাম্বার 1 হলো নির্দিষ্ট যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায়, তার কোনো আমল নামায় গুনাহ লেখা হবে না। আপনি ঘুমে আছেন, কোনো সমস্যা নাই। নাম্বার 2 হলো শিশু বান্দার জন্য কোনো কলম লেখা হবে না। নাম্বার 3 হলো পাগল, মস্তিষ্ক বিকৃত যে সমস্ত পাগলগুলো আমরা দেখে দেখে হাসি, ওই লোকটা পাগল, তার ছেড়া, হুঁশ নাই, কিছু নাই, কিন্তু সে আমার চাইতে বিপদে না নিরাপদে? কি বলেন 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 বলেন? লুঙ্গি খোলা উলঙ্গ মানুষ, কথাগুলো এলোমেলো, ঘুম নাই, খাওয়া নাই, পাগল উম্মাদ। আমার আপনার চোখে যদিও সে হাসির পাত্র হয়ে আছে, কিন্তু আল্লাহর আদালতে তার কোনো হিসাব
আমার মুরব্বী ভাইদেরকে বলি, বাবাজিরা, আপনার ঘরে হয়তো কোনো পাগল সন্তান আছে, মা কখনো একটা বারের জন্য বিরক্ত হবেন না। অসুস্থ সন্তানকে কখনো বোঝা মনে করবেন না। পাগল সন্তানকে কখনো অযত্ন করবেন না। পাগল সন্তানকে আরো বেশি আদর করবেন। ওকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করবেন, কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এই জন্য আপনি আল্লাহর ওই গোলামকে কখনো অবহেলা না করে পাগলের খেদমত করে যাবেন, কারণ এই পাগল সন্তান আপনার বেহেশতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাগল যার ঘরে আছে কত যে কষ্ট তার, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? তাদের জন্য কথাগুলো আজকে খুব সান্ত্বনা হয়ে যাবে, খুব সান্ত্বনার হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমান ভঙ্গের কারণ হলো 10টা। ইমান আলী নাম রাখলে ইমান ঠিক থাকে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই হার্ট স্ট্রোক করে নাম রাখছে হিম্মত আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম কি? আতর আলী। গাজা খায়, শীত হয়ে পড়ে থাকে। আমার ভাইয়েরা, নাম দিয়ে কোনো কাজ আল্লাহর আদালতে হবে না। আল্লাহর আদালতে নাম দরকার না কাম দরকার, নাম দরকার না কাম দরকার। আল্লাহ তাআলা নাম চান না কাম চান, বংশ চান না আমল চান। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল আহাবও জান্নাত পেয়ে যেত। আবুল আহাবের যে বংশ আমার নবীরও সেই বংশ। আত্মীয়তার সূত্র দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত। কিন্তু কাম হবে না, বংশ দিয়ে কাজ হবে না, পিতার দ্বারা পুত্রের কাজ হবে না, ছেলের দ্বারা বাবার কোনো কাজ হবে না, বংশ দিয়ে বংশের কোনো কাজ হবে না। কাজ হবে তখন যখন আপনি আমল নামাগুলো নিয়ে যাবেন, সে আমল নামে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বসে আছে, আমি তমক পীরের মুরিদ, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? বিনিময়ে কি করতে হয়? পীর সাহেব বলে দেন, শোনো, বছরে 2 বার আমার এখানে ওরস হবে। কি হবে? ওরস হবে। গরু পাঠাবা। যারা দরবারে গরু পাঠায় তারা আর এক বলদ, যারা ছাগল পাঠায় তারা আর এক রাম ছাগল। এগুলো কি এলাকায় আছে নাকি? আছে। হ্যাঁ, রোগ আছে যেখানে ওষুধ আছে, এই জন্য তো বলতেছি। নিজের বাড়ির মায়ের খবর নাই, নিজের বাড়ির বাবার খবর নাই, বাড়ির বাবার কোনো খবর রাখে না, কিন্তু নকল বাপ নে ব্যস্ত। দয়াল বাবা, খাজা বাবা, কলা খাবা, গাছ লাগাইয়া খাও, ঠিক কিনা? নিজের বাপ ছাড়া অন্য কোনো বাপকে বাপ বলা জায়েজ? নিজের বাবার সামনে অন্য কাউকে আব্বা বলেও ডাকা জায়েজ হবে না। কাউকে আপনি আব্বা বলবেন কেন? বাপ মানুষের কয়টা হয়? মা না হয় 4টা পর্যন্ত হতে পারে। বাপ যদি 4টা বিয়ে করে আপনার 4টা মা হতে পারে, কিন্তু বাপ তো 4 জন হবে না। বাপ হবে কয়জন? বাপ হবে একজন। অন্য কাউকে বাপ বলে ডাকা বাপ বিরাট গুনার কাজ। এই কাজ কখনো করা যাবে না। পীর সাহেবকে বাপ বলে ডাকা আব্বা, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আপনি এমন করে ডাকবেন কেন? এমন করে ডাকা তো জায়েজ নাই। আমার বন্ধুগণ, ইমান ভঙ্গের কারণ হলো 10টা। তার মধ্যে এক নম্বর কারণ হলো শিরিক করা। কি করা? শিরিক করা। শিরিক যে ব্যক্তি করবে তার জন্য ইমানটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল, ইমানের ক্যান্সার হলো, ইমানটা ধ্বংস হয়ে গেল, ইমানটা নষ্ট হয়ে গেল, ইমানটা ভঙ্গ হয়ে গেল। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম স্থির করে নেওয়া। আল্লাহ বান্দার মাঝখানে কিছু মাধ্যম স্থির করে নাই। পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, মাজারে গরু দিলে আমার বিপদ মুক্ত হয়ে যাবে, আছে না নাই? একটা ছাগল জব করে খাওয়ালে আমার বিপদ মুক্ত হয়ে যাবে। এই সমস্ত মান্যত গুলো বৈধ না অবৈধ? অবৈধ মান্যত। এগুলো করলে পরে ইমান ভঙ্গ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই সমস্ত কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আসতে বলবেন না, সম্পর্ক নাই। এই সমস্ত কাজ আমরা করতে যাব না। আমার ভাইরা, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে নাকি? এগুলো আছে।
শনিবারে বাঁশ কাটা যাবে না, কারণ শনিবার অমঙ্গল। শনিবারটা কার? আসতে বলবেন না কার? মঙ্গল দেন কে, অমঙ্গল করেন কে? আপনি এখানে শনিবারে বাঁশ কাটা যাবে না, এখানে বাদ দিলেন কাকে? কাকে বাদ দিছেন? আল্লাহকে বাদ দিলে সেটা কি হয়? শিরিক হয়। শিরকের এক লাইনের সংজ্ঞা হলো, আমি যতটুকু বুঝেছি শিরকের সংজ্ঞা সেটা হলো, যে কোনো কাজ করতে গিয়ে যখন বান্দা আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করে সেটাই হলো শিরক। সেটা কি? শিরক। সেই শিরকের কাজ যারা করবে ঈমান ভঙ্গ হয়ে যাবে। সকালবেলা বাকি দেওয়া যাবে না। বাকি দেওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? আস্তে কন, আস্তে কন কেন? নগদ নগদ বিক্রি করবেন, ব্যবসার সওয়াব পাবেন, ব্যবসার কারবারের সওয়াব পাবেন আপনি। কিন্তু বাকি যদি দিতে পারেন, করজে হাসানা যদি দিতে পারেন, দান করলে 1 গুণ সওয়াব, আর বাকি করজে হাসানা দিলে পরে 18 গুণ সওয়াব। আর বলতেছে সকালবেলা বাকি দেওয়া যাবে না। পাইছেন কোথায়? এখন দোকানদাররা মনে মনে কয়, হুজুর আমার ব্যবসা আপনি শেষ করে দিলেন। কি কথা কি বুঝতেছে? ওয়াজ করলে তো বিভিন্ন লাইনে চলে যায়। দোকানদার ভাইদের আবার বোঝানোর জন্য বলি, শুনুন আমার দোকানদার ভাইরা, সকালবেলা বাকি দেওয়া যাবে না ভুল কথা, কিন্তু বাকি যে দিবেন আপনি আজকের সমাজে বাকি দিলে পরে সেই টাকা কি ফেরত পাওয়া যায় নাকি? সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যখন আপনার কাছ থেকে নিল ফেরেশতার মতো কথা, আর যখন আপনি টাকা চাইতে যাবেন গরুর মতো চোখ বানায়। আছে না নাই? এত বড় চোখ বানায় বলে, এত ঘন ঘন টাকা চাও কেন? আমার কি মান সম্মান নাই? এরকম আছে না নাই? এখন আমার ওয়াজ গেছে দোকানদারের পক্ষে। দোকানদার রাগ করে বলে, ভাই তুই আমার সত্যি করে বল তো টাকা কি দিবি না তুই? 3 দিন 4 দিন চাইলাম, শেষ পর্যন্ত কাস্টমার বলতেছে এতবার তুই চাইলে এরপরও দিলাম না, তুই কি টের পাস না আমি কি তোকে দেবো কি দেবো না? বুঝলেন? এখন দোকানদার রাগের ঠেলায় বলে, আকাশের মালিক আল্লাহ তোর সাক্ষী রেখে বলতেছি, এই লোকের কাছে আর জীবনে কোনোদিন টাকা চাবো না আল্লাহ, এই লোকের কাছ থেকে হাসরের দিন তোমার সামনে টাকা আদায় করে নেব। এই কথা শুনে ওই লোকটা বলতেছে, যাক লম্বা ডেট পাইছি। কি কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? মঙ্গলবারে বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন যদি কেউ বিয়ে করে সারা জীবন তার চোখে পানি থাকবে। এটা কোন হাদিসে পাইছেন আপনি? এগুলো আছে না? নাই আছে। বাচ্চা হলে পরে রবিউল, বাচ্চা হলে পরে বাচ্চার কপালে কি দেয়? দেয় নাকি? তোমারেও দিছে, আমারেও দিছে, আপনারেও দিছে, দেয় নাই? আপনি আপনার মাকে বলবেন, মা ছোটবেলায় তুমি আমার কপালে টিপ দিয়েছো নাকি? হ্যাঁ। কেন দিছেন? তোর দাদি আমারে দিছে, তোর নানি আমারে দিছে। নানি আবার কার থেকে শিখলো? তার মায়ের থেকে শিখছে। সে আবার কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে শিখছে। এটা কি হাদিস থেকে আসছে না মা থেকে আসছে? মা থেকে এসেছে। কেন দেয় এটা? বদনজর থেকে বাঁচার জন্য। কপালে টিপ না সূরা নাস? কপালে টিপ না সূরা ফালাক? সূরা ফালাক নাস পড়ে যদি কোনো বান্দাকে ফোঁ দিয়ে দেয়, সকল প্রকার বদনজর থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই দুনিয়াতে বেনামাজি বিকৃত চরিত্রের কোন নেতার আনুগত্য করা যাবে না। যে নেতার নামাজ নাই সে নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আজকে আমার দেশের কোনো কিছুর সংকট নেই, কোনো কিছুর সংকট নেই। বান্দা যার, চিন্তা তার। আমরা বান্দা কার? আমাদের চিন্তা কার? আমাদের খাওয়ানোর চিন্তা কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, বান্দা তোর তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, আমি তোকে পাখির মতো বসায় বসায় খাওয়াতাম। তোর তাওয়াক্কুল নাই, তোর বিশ্বাস নাই, কি করে খাবো আমি? আমার দিন পথ চলে না রে। এরকম আছে না নাই? পোড়া কপাল, এগুলো পোড়া কপাল। খাওয়ানোর মালিককে আসতে বলবে না, খাওয়ানোর মালিককে। পৃথিবীর কোন প্রাণী কি না খেয়ে থাকে? জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? বলেন।
পানিতে, পানিতে সবচেয়ে বেশি প্রাণী। কোন দিন শুনেছি আমরা জলভাগের সমস্ত প্রাণীরা হরতালে নামছে, না খাইয়া মরছে? আকাশের উড়ন্ত পাখিগুলো সব উড়ে উড়ে বেড়ায়, তাদের রিজিকে তাদের পেটে খাবারগুলো পৌঁছে দেন কে? কোনো খাদ্য গোদাম আছে? মানুষের আছে না নাই? এরপরও অভাব আছে না নাই? সংকট কোনো খাদ্যের নয়, সংকট কোনো অন্ন বস্ত্রের নয়, সংকট হলো বন্টনের সংকট, সৎ নেতৃত্বের সংকট। মুসলমান, আজকে যদি সৎ নেতৃত্ব গড়ে উঠত, আজকে যদি নামাজি নেতৃত্ব গড়ে উঠত, আজকে সমাজের চিত্র আমাদের এমন দেখতে হতো না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদেরকে চেয়ার দেব, আমি যাদেরকে ক্ষমতা দেব, ওই ক্ষমতার চেয়ারে বসে থাকা লোকদের আমি আল্লাহ 4টা পরামর্শ দিলাম। তারা ক্ষমতা গিয়েই 4টা আইন কার্যকর করবে: নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4 দফা বাস্তবায়নের জন্য হুকুম করেছেন কে? এই 52 বছরে আমরা কি বাংলাদেশে কাউকে এরকম এই 4 দফা বাস্তবায়ন হতে দেখেছি? আসতে বলবেন না দেখেছি? দেখি নাই। দেখবেন কেমনে? সে তো নিজেই নামাজ পড়ে না। নামাজ আদায় হচ্ছে একটা হুকুম, নামাজ কায়েম হচ্ছে আরেকটা হুকুম। সমাজের কিছু শ্রেণী লোক আছে যারা নামাজ আদায়কেই তারা সীমাবদ্ধ করে রাখতে চায়, নামাজ কায়েমের সংগ্রামকে তারা বিশ্বাস করতে চায় না। আমাদেরকে আবু বকরের মতো ভূমিকা পালন করতে হবে, সমাজের নেতৃত্ব গড়ে তুলতে হবে আবু বকরের মতো। যে সময় খলিফা আবু বকরের সময় কিছু সংখ্যক মুসলমান যাকাত দিতে অস্বীকার করেছিল, সাইয়েদনা আবু বকর বলেছিলেন, যারা যাকাত দেবে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। এই চেতনার দরকার আজ আছে না নাই? আজ আছে না নাই? মুসলমান, নামাজ কায়েম যদি আজকে থাকতো, মদের বোতল থাকতো, জেনার লাইসেন্স থাকতো, সুদের কারবার থাকতো? থাকতো না। শুধু অভাব হচ্ছে সমাজে আইন নাই নামাজের। কিসের নাই বলেন? নামাজ। নামাজ চালু হোক। সবাই কি চান? সবাই কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তওবাটা কি একটু কানে লাগান, একটু মনোযোগ দিয়ে শোনেন। তওবা হচ্ছে এমন একটা আমল, তওবার পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তওবা কবুল হতে হবে। তওবা কি হতে হবে? কবুল হতে হবে। শুধু নামাজ আদায়ের মধ্য দিয়ে আপনি তওবা করবেন, সেই তওবা কবুল হবে না। দিন কায়েমের সংগ্রাম থেকে আপনি যদি এক চুল পরিমাণ নড়ে আসেন, আল্লাহ পাক আপনাকে গ্রেফতার করে ফেলবেন, যার বড় প্রমাণ হলো তওবা। কেমন করে? সূরা তওবার একটা প্রেক্ষাপট আছে। সূরা তওবা নামে একটা সূরা আছে। সেই সূরা তওবার একটা প্রেক্ষাপট হলো, আমার নবীজি মদিনার মাটিতে বেঁচে ছিলেন কত বছর? বলেন, আমার দুটো আঙ্গুল দেখেন, দুটা কয় বছর? 10 বছর। মদিনায় তিনি নবুয়ত পাওয়ার পর ছিলেন কত বছর? 13 বছর। বলেন কত বছর? এই মোট মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মোট কয় বছর হলো? 23 বছর। 13 বছর মক্কায় থাকাকালীন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে আবু জেহেল। কি ভোটে বলেন? বিনা ভোটে, মানে ভোট ছাড়াই, জোর করিয়া। আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। আমার নবীজি সেই সিটির একজন নাগরিক ছিলেন, জুলুমের শিকার হয়েছেন, হামলা মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, এরপরে গালি গালাজ, তারপরে অনেক কিছু, সাহাবে কেরামকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া, মামলা দেওয়া, পিটাইয়া চামড়ার ছাল, পিঠের চামড়া তুলে ফেলে দেওয়া, সব কিছু শেষে নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। রসুলকে থাকাই কঠিন হয়ে গেল। শেষ পর্যন্ত আমার নবীজি রাতের আধারে অন্ধকারে হিজরত করে চলে আসলেন কোথায়? মদিনায়। আমার নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছিলেন? কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেছেন? কাউকে তিনি অর্থনৈতিকভাবে কাউকে চাপে রেখেছিলেন? কোনো কিছু দখল করেছিলেন? তিনি দেশ থেকে বিতাড়িত হলেন কেন?
শুধু বলেছেন একটাই, যে এই জমিনে কারো শাসন চলবে না, আইন চলবে না, আইন চলতে হবে আমার আল্লাহ তাআলা। এটাই ছিল তার মূল ফ্যাক্ট। আমার নবীজি চলে আসতে বাধ্য হলেন, মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় এসেই আমার নবীজিকে 10 বছরে তাকে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 86টা। কয়টা বলেন? 86টা। এই 86টি যুদ্ধ পরিচালনার মধ্যে সবচেয়ে বড় একটা অভিযান ছিল হলো তাবুক অভিযান। বদর দিয়ে শুরু, আর শ্রেষ্ঠ অভিযান ছিল তাবুক। রোমানদের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অভিযান ছিল এটা। রোমান সৈন্যদের মোকাবেলা করার জন্য তিনি 30,000 সাহাবীকে জড়ো করলেন। কত হাজার? 30,000 সাহাবীকে জড়ো করে তিনি তাবুকের দিকে রওনা করবেন। সেই অভিযানে আবার রাসূল যখন রওনা দিবেন, সবাই তার সঙ্গে রওনা দিলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল করলেন কি, তাবুক অভিযান থেকে, তাবুকের প্রান্তর থেকে রওনা করে আবার মদিনার মসজিদে চলে আসলেন। মসজিদে বসে আছেন, এমন সময় একজন সাহাবী, খুব দামি সাহাবী, নবীর সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে গোপনে একটা কথা বলতে চাই। কি বলো? কাব বিন মালিক সেই সাহাবীর নাম। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্য আপনার সঙ্গে গেছে জিহাদের ময়দানে, আমি কিন্তু যাই নাই, যেতে পারি নাই। রাসূল বলেন, কেন, তোমার কি কোনো সমস্যা ছিল? হুজুর, আমার কোনো সমস্যাই ছিল না, গড়িমসি করেছে, এই যাব গেলাম না, এই করতে করতে আমার যাওয়ার হলো না, আমি যাই নাই, এটা আমার ব্যক্তিগত অলসতার কারণে হয়েছে। রাসূল বলেন, তাই? আচ্ছা, তুমি যাও নাই? না। আর কে যাও নাই বলো? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আমার নবীজি সবার রিপোর্ট একের পর এক নিচ্ছেন। আর কে যায় নাই বলো? হুজুর, আমার আর জানা নাই। আমার রাসূল বলেন, কাব, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। তাকে চলে যেতে বললেন, চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মদিনার মসজিদ থেকে প্রজ্ঞাপন জারি করলেন, মদিনার সকল মুসলমানদের উপরে আমার নির্দেশনা আমি রাসূল বলে দিচ্ছি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ যারা ইচ্ছা করে গড়িমসি করে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তাবুক অভিযানের এই জিহাদের এই অভিযানে যারা যায় নাই, আমি রাসূল ঘোষণা করলাম এদের সাথে সকল প্রকার সালাম কালাম লেনদেন ব্যবসা বাণিজ্য সব আজকের থেকে বন্ধ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ওই 3 সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল? আস্তে কয়। সেজদার কোনো অভাব ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? যাকাতের কোনো সমস্যা ছিল? সব করেছেন। কিন্তু এই 3 জনকে রাসূল বয়কট করলেন কেন? কি জন্য বয়কট করলেন? কি কারণে বয়কট করলেন? বলতে একটা মারাত্মক হয়ে গেছে, তারা গড়িমসি করেছেন। আমার রাসূল যখন এই ঘোষণা করলেন, কাব বিন মালিকের মতো একজন দামি সাহাবী তিনি হতাশ হয়ে গেলেন, আহারে, এমন কি হয়ে গেল আমার জীবনে, কি বড় অপরাধ করে ফেললাম। আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার মতো হয়ে গেল। আস্তে করে সেই জায়গা থেকে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় ডেকে দিয়ে বলছেন, আমার স্ত্রী, দরজা খোলা। আমি কাব বিন মালিক দরজার কাছে কান লাগিয়ে দিয়ে বলছে, আমার স্বামী, আমি তো শুনেছি আপনি দরজা খুলতে বলছেন, দরজা তো খুলতে হবে, কারণ আপনার ঘর, আপনার বাড়ি, আমি দরজা খুলতে বাধ্য। কিন্তু শর্ত হলো আমার স্বামী, আমি দরজা খুলবো ঠিকই, সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম। আমার ভাইয়েরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কাব বিন মালিক করলেন কি? মনে মনে চিন্তা করলেন, ঘরের মধ্যে ঢুকলে বউ তো থাকবে না, বরং আমি না ঢুকে আমি বাইরে বের হয়ে আসি। ঘরের দরজা থেকে আবার ইউ টার্ন হয়ে তিনি ফিরে আসতেছিলেন। সামনে তার নিজের সন্তান দুটাকে দেখলেন। সন্তান দুটার বয়স 9 বছর 11 বছর। বাচ্চা দুটাকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানরা এদিকে আসো, একটু আদর করি। সন্তান দুইটাও বলতেছে, না, যাব না, রাসূল তোমাকে বয়কট করেছেন, রাসূল তোমাকে বয়কট করেছেন, যেতে পারবো না। কাব বিন মালিকের চোখের পানি ফুরায় না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কাব বিন মালিক চোখের পানি দিয়ে ফেলতে ফেলতে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। তওবা করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার সাহাবী কাব হেলাল বিন উমাইয়া
যাকে রাসূল বয়কট করেছেন 2 নম্বরে তার বয়স হলো 70 বছর। 70 বছরের যুবক হয় না, বুড়া হয়, বুড়া মানুষ। 70 বছরের বুড়া মানুষকে রাসূল বয়কট করলেন, মাযুরের ওজর ভাবলেন না। রাসূলের এই কথা শোনা মাত্রই হেলাল বিন উমাইয়া করলেন কি, নিজের বাড়ির ভিতর থেকে একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। দড়িটা হাতের মধ্যে নিয়া দৌড়ে দৌড়ে মদিনার মসজিদের দিকে চলে আসলেন। মদিনার মসজিদের সামনে, মসজিদ নববীর সামনে একটা শক্ত খুঁটির সাথে দড়িটার এক প্রান্ত বেঁধে ফেলে দিয়া আরেক প্রান্ত দিয়া শক্ত করে স্বেচ্ছায় নিজের 2 হাত বেঁধে ফেলে মসজিদ নববীর সামনে আসামির মতো 2টা হাত বেঁধে সামনে দাঁড়ায় আছেন। আর বলছেন, যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন তার অবস্থা তেমনটাই হওয়া উচিত। 2 হাত বেঁধে দিয়া সামনে দাঁড়ায় থেকে সাহাবায়ে কেরামকে সালাম দেন। কোনো সাহাবীরা সালামের জবাব নেন না, কোনো কথাও বলেন না, হাসেও না, কান্দেও না, কেউ কোনো যখন কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বুকটা ফেটে যাচ্ছে আর বলছে, আল্লাহ এত বড় ভুল করেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। দিনরাত কাঁদেন এই বুড়ো সাহাবী। ওই 2টা হাত যে বেঁধেছিলেন 40টা দিন পর্যন্ত, কিতাবের মধ্যে আসছে হাতগুলো ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল সেই বাঁধনের কারণে। আল্লাহর দরবারে 3 জন তওবা করছেন। আরেকজন মুরারা বিন রাবিআ পাহাড়িয়া গর্তের মধ্যে বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। তাদের তওবা এক পর্যায়ে কবুল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাজিল হলো, জিবরিল আমিন এসে বলছেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল ওই 3 জন যারা ওই অভিযান থেকে পিছে পড়েছিল, যারা যায় নাই, আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। আমার নবীজির আনন্দ দেখে কে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, ওমর আমার দিলটা আজকে দারুণ পরিষ্কার হয়ে গেছে, খুব খুশি হয়েছি আমি আজকে। কেন? কাব বিন মালিক সহ হেলাল বিন উমাইয়া সহ সবার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওরে ওমর, আমি রাসূল তাদেরকে না মাফ করলে আল্লাহ তাদেরকে মাফ করেছেন। যাও কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো, বুকের মধ্যে আমি তাকে আলিঙ্গন করে ধরতে চাই। কাব বিন মালিকের দরজার সামনে চলে গিয়ে ওমরে ফারুক বলছেন, ও কাব বিন মালিক আসো নাকি? ভিতর থেকে জবাব দিচ্ছি, আমি জানি না আমার স্বামীর খবর, আমি কিছুই জানি না। কারণ যেই ব্যক্তির খবর রাসূল নেন না, যে ব্যক্তির খবর রাসূল নিতে মানা করেছেন, আমি তার খবর নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। কাব বিন মালিকের তওবা কবুল হয়ে গেল, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। মাঝখান থেকে একটা শিক্ষা আমাদের হয়ে গেল, সেটা হলো দিন কায়েমের পথে, দিন প্রতিষ্ঠার পথে কোনো ইমানদার কখনো পিছপা থাকতে পারে, পিছপা থাকতে পারে না। আল্লাহ বলছেন, তুমি 3টা কাজ করবে, আমি তওবা কবুল করব। ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ওয়া আসলাহু, যারা ইসলাহ করবে, যারা সংশোধন করবে। কুফরি করেছি ফিরে আসবে, শিরিক করেছে ফিরে আসবে, বেদাত করেছে ফিরে আসবে। এরপর অবাইয়ানো, তার অবস্থানকে ক্লিয়ার করে ফেলবে, সুস্পষ্ট করে ফেলবে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করব। আমি হলাম তওবা কবুলকারী, আমি হলাম দয়াময়। যেরকম সুবহানাল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন? বলেছি কয়টা বলেন? 2টা বলেছে, আরো আছে কয়টা? শুনবেন নাকি? আরো শুনবেন? 12টা বাজতেছে যে। হ্যাঁ, পরিচালক কই? কি করব? চালাবো ফজর। শুনবেন আপনারা? আগ্রহ আছে? রবিউল কি করবো? চলবে, এটাও কয় চলবে। কেউ তো আমার পক্ষে কথা কয় না। আলোচনা চলো। হুজুর মরুক, হুজুর বাসুক। আপনার তো 1 রাত, আমার তো সব রাত। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ময়মনসিংহ, খুব কাছে না, যেতে হবে, তাও দিনের বেলা। এই জন্য সব দিকে তাকাতে হবে। ঈমান ভঙ্গের যে কারণগুলো আমি একটু বলে দিই, বিষয়টা খুব জরুরি, এই জন্য বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। হাত নামান। এ আবার কি শুরু হলো ওই জায়গায়? মানে ওদের স্লোগান লক্ষণ হলো হুজুর আপনি আলোচনা শুরু করেন। আবার এটা বুঝতেছি এটাই যে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো আরো আছে, আপনাদের শুনতে হবে না, আজকে তো ক্লান্ত হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কে উঠবে না? উঠে গেল, বসেন বসেন। ধমক দিছে, এই ধমকের মধ্যে কিন্তু মহাব্বত আছে। কিন্তু বাচ্চা ওষুধ খেতে চায় না, বাচ্চার মা কি করে? বাবা খা খা বাবা, এরকম করে না? খাবো না। শেষ পর্যন্ত মা দায়িত্ব ওষুধ খাওয়ানো, 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা, দাঁত তো দাঁতের উপরে থুয়ে শক্ত করে আছে, খাবে না। মুখের মধ্যে নখ ঢোকায়, খা, কি ঠিক কিনা? কিন্তু এই যে জোর করে খাওয়ালো, এতে বাচ্চার কল্যাণ না কল্যাণ? ধমকটা দিছে, এই ধমকের মধ্যে মোহাব্বতের। রাগ করবেন না, একটু বসেন না। এতগুলো মানুষ পাবেন কই? ভালো জায়গায় এতগুলো মানুষ পাওয়া কঠিন। আমরা একসঙ্গে দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। ঈমান ভঙ্গের 10টা কারণ, 2টা বলেছি। নাম্বার 3, কাফির মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। অনেক মুসলমান আছে হিন্দু মহিলাকে বিয়ে করে সংসার করছে, অথচ সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে নাই। আসে না? নাই। সে তার ধর্ম পালন করে, আর সে তার ধর্ম পালন করে, আবার ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আসে না? নাই। ঈমান থাকলো না গেল, ঈমান থাকলো না গেল। ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। নাম্বার 5, জাদু করা বা তার আশ্রয় নেওয়া ঈমান ভঙ্গের কারণ। নাম্বার 6, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা। আছে না? নাই। আছে, এটা একটা কারণ। নাম্বার 7, জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8, সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা। বাবা তুমি আমার একমাত্র ভরসা, এরকম বলার মতো লোক আছে না? নাই। বাবা আমাকে বাঁচাও। আচ্ছা। নাম্বার 9, ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। এই 10টি কারণ যার মধ্যে খুঁজে পাওয়া যাবে, ভাবতে হবে তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? বুঝেছো? এর বাড়ি হলো যশোর। ভাত খেয়েছো? এর একটু টান মেরে কথা বলে, একটা খুব সুন্দর লাগে। বুঝেছো? ভাত খেয়েছো? এই রাকিব ঘুমেছো? ও যে বসে আছে সামনে, ওর একটু টান মেরে কথা বলে। যশোরের ভাষা হলো অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। নীলফামারীর ভাষাও সুন্দর, বোঝা যায়। নোয়াখালীর ভাষা আরো সুন্দর। এই হাসে, হাসেন কেন? পানি কি গায়? হানি হানি। আমি গেছি মাহফিলে, বলে হুজুর আর আল্লাহ গেলে গাইয়েন। আমাদের সাথে সাথে আসেন। তাদের ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ময়মনসিংহের লোক একটু লম্বা টান দিয়ে কথা বলে। তো ময়মনসিংহ আর নোয়াখালী 2 মহিলা মুখোমুখি হয়েছে। তো ময়মনসিংহের মহিলা নোয়াখালীর মহিলাকে বলতেছে, বোন আপনি কেমত আইসুন? মানে আপনি কেমন আছেন? বোন আপনি কেমত আইসুন? আপনি কেমন আছেন? এখন নোয়াখালী আর এই ভাষা বোঝে না। ওই মহিলা কয়, ই কিতা কয়, কিয়ামত আইসি। কেমনকে কিয়ামত ভাবছে, কেমনকে কি ভাবছে? কিয়ামত ভাবছে। এটাই হলো ভাষা। এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেক সুন্দর ভাষা, আপনারাও বলতে পারেন। তবে গ্রেটার রংপুরের মানুষ র বলতে পারে না। বাড়ি কোথায়? অংপুর। বাড়ি কোথায়? অংপুর। র হয় না। হ্যাঁ, আগের দিন নাই, চেঞ্জ হয়ে গেছে বাহে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। জি শোনেন, চেঞ্জ হওয়া যাবে না। মায়ের ভাষা লালন করা উচিত। আসতে কয়, ঠিক কিনা? মায়ের ভাষা লালন করা উচিত, মায়ের ভাষা রাখতে হবে। চেঞ্জ করতে কে বলেছে আপনাকে? মায়ের ভাষা মনের ভাষা, হৃদয়ের খোরাক মিটায় দেয়। আল্লাহু আকবার বলেন।
থাকতে হবে। সিরাজগঞ্জের মানুষ দন্ত স বলতে পারে, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দন্ত স নাই, কেদা ভাত খাইছা হোগা। বুঝলে কত যে ভাষা আল্লাহ দিয়েছেন এই বাংলা ভাষার মধ্যে, কত বিচিত্র রূপ দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এগুলো কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। কেন? লিকাবাইলা লিতাআরাফু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আপনি রংপুরের মানুষ চিটাগাং যে মাস্তানি করবেন, ওখানে মাস্তানি করতে গেলে আপনার ভাষা বলে দেবে এটা রংপুরের মাল। ঠিক কিনা বলেন? চিটাগাং থেকে নীলফামারী এসে যদি কেউ কোনো কিছু কথা বলতে নেয়, কোনো মাস্তানি করতে নেয়, ভাষাই প্রমাণ করবে যে এটা সাটগাইয়া পোলা। ঠিক কিনা? ধরা পড়ে যাবে। এইগুলো সব সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। এক রাত তো একটু একটু করে বলে দেই, মাদেরকে বলতে চাই, মা আপনার শুধু একটা আমল দরকার, আপনি জান্নাত পেয়ে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। কয়টা আমল দরকার? সে আমলটা হলো 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করা। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে কি করা? পর্দা করা। এই পর্দা করা সুন্নত না ফরজ? আরো জোরে করেন, সুন্নত না ফরজ? এই ফরজ হুকুম যদি আপনি পালন করতে পারেন, পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, আপনার জান্নাতে যাওয়া তেমনই সত্য। মেয়েদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণই হলো পর্দা না করা। আজকে মেয়েদের মধ্যে কোনো হায়া আছে? শরম আছে? 10 বছর আগেও আমার দেশের মায়েরা যখন রাস্তায় হাঁটতেন, পুরুষের ছায়া পর্যন্ত তারা পাড়াতেন না। এখন কি সেই চিত্র দেখা যায়? আসতে বলে সেই চিত্র দেখা যায়। স্বামীকে দাম দিতে চায়, স্বামীকে পাত্তা দিতে চায়, স্বামীর নাম ধরে ডাকে কিনা বলেন? আমার দাদিরা কি ডাকতো? বলেন আমার দাদি কি ডাকতো? দাদি ডাকতো, কিন্তু ভাবি ডাকে। অনেক মেয়েরা বলে, হুজুর আমার স্বামী ভালো না, আমার স্বামী পরকিয়া করে। পরকিয়ার পরিমাণ কমছে না বাড়ছে? এই বাড়ার মূল অবদান হলো মিস্টার মোবাইল। এই মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে। মোবাইল সবার হাতে দেওয়া যাইবে? দেওয়া যাবে? ছোট বাচ্চার হাতে যদি আপনি আপেল আর চাকু দিয়ে বলেন, বাবা তুমি আপেলটা কাটো তো, আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এই জন্য মোবাইল যার তার হাতে দেওয়া যাবে না। প্রত্যেক গার্জিয়ানকে বলে গেলাম, মোবাইল ব্যবহারে সাবধান। মোবাইল আপনার সন্তানকে লম্পট চরিত্রহীন বানায় তুলতে পারে। ঠিক কিনা? খুব সাবধান এই ব্যাপারে, বড় সাবধান। এই মোবাইলের কারণে বহু সংসার আগুন ধরেছে। খালি মিস কল মারে, আবার কই হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। এগুলো করা যাবে না। স্বামীর পরকীয়া থেকে বাঁচার জন্য 5টা কাজ করবেন। কয়টা কাজ? মাদেরকে বলছি, কয়টা কাজ? 5টা কাজ। স্বামী পরকীয়া করবে না, স্বামী ভালো হয়ে যাবে। আমার মায়েরা, নাম্বার 1 হলো, 1 নম্বর কাজ হলো আপনার দেহের ফিটনেসটা ঠিক রাখবেন। মাকে মেয়েকে সুন্দর করেছেন কে? একজন মার মাথা থেকে পা পর্যন্ত আকর্ষণ করে দিয়েছেন পুরুষের জন্য। কে কল বলেন? নারীকে আকর্ষণ করেছেন কে পুরুষের জন্য? আল্লাহ করেছেন। আপনি মা, আপনি একজনের স্ত্রী, আপনাকে স্ত্রীর মতো সুন্দর রূপ নিয়ে থাকতে হবে। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবগুলোকে গোছানো সাজানো সুন্দর করে স্বামীর সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। স্বামীর সামনে সকল সৌন্দর্য ডিসপ্লে করতে হবে। দিওয়ানা হয়ে যেতে হবে স্বামীর কাছে। সৌন্দর্যকে নষ্ট করা যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কিন্তু অধিকাংশ মেয়েদের দেখা যায় স্বামীর সামনে সাজে না, ছেঁড়া কাপড়, জামাটা উল্টা করে পড়ে, জামাটা উল্টা করে পড়ে, স্বামীর সামনে সাজে না, ঘামওয়ালা কাপড় চোপড় নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে স্বামীর সামনে বসে থাকে। কিন্তু এই মহিলা যখন নীলফামারীর কোনো মার্কেটে যাবে, সেই সময় পুরাতন শাড়ি না নতুন শাড়ি, নতুন শাড়ি না পুরাতন শাড়ি, নতুন শাড়ি নতুন জামা পরে সেন্ট একখান লাগাবে, এমন সেন্টের গন্ধ পর পুরুষের নাকের কাছে গিয়ে ধাক্কা লাগে। স্বামীর সামনে সেন্ট লাগায় না, মার্কেটে যেতে সেন্ট লাগায়, স্বামীর সামনে সাজে না, বাইরে যেতে সাজে, সুন্দর করে সাজগোজ করে মার্কেটে চলে যায় ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে অঙ্গভঙ্গি করে সুন্দর বাংলা প্রয়োগ করে, আস্তে করে বসে, দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে নাকি? কি সুন্দর করে বলে। দোকানদারের তো কাম সারা।
আছে না নাই? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই নোংরামিগুলো আজকে সমাজে আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না মা। সৌন্দর্য টিকে রাখতে হবে, ঠিক রাখতে হবে। নাম্বার 3 হলো বুদ্ধির প্রখরতা আনতে হবে, ইন্টেলেকচুয়াল হতে হবে। স্বামীর সবকিছু লেনদেন, স্বামীর সঙ্গে সবকিছুর বিনিময় করতে হবে। স্বামীকে গভীরভাবে বুকের মধ্যে নিয়ে রাখতে হবে। স্বামী আমার সবকিছু এমন সম্পদ মনে করতে হবে, এই স্বামী আমার জীবনের শেষ সম্পদ, শেষ সম্বল। কিন্তু কিছু কিছু মহিলা আছে সংসার করে স্বামীর ঘরে, কিন্তু সমস্ত চিন্তা হলো বাপের ঘরে। আছে না নাই? আছে না নাই? সব বাবার বাড়ির সঙ্গে শেয়ার করে। আবার কিছু বাবাও দুষ্ট কম নয়, মেয়েকে জামাই বাড়ি পাঠায় দেওয়ার সময় বলে, আমার মেয়ে জামাইয়ের বাড়ি তুই চলে যা, স্বামীর ঘরে যা, কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবি, বেশি কিছু করলে খাইয়া ফালাবো। এই আছে না নাই? বলেন আছে না? আছে তো। কিন্তু এগুলো করা ঠিক নয় আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এগুলো করা ঠিক নয়। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন যে সময়, সে সময় বলেছেন, মা ফাতিমা আমি তোমাকে এমন স্বামী দিয়ে দিলাম, স্বামীর ঘর করে খাবে। একটা কথা তোমাকে জানিয়ে দিলাম ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। ফাতিমা নামাজ পড়ছেন নবীর সামনে, নবীর সামনে তিনি নামাজ পড়তেছিলেন বসে বসে। রাসূল বলছেন, ফাতিমা আমার বাড়িতে এসে তুমি নামাজ পড়তেছো, যুবতী মানুষ, দাঁড়ায় দাঁড়ায় না পড়ে বসে বসে পড়ো কেন? বলছেন, আব্বা জান আমি বসে বসে নামাজ তো পড়ি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। কিন্তু আমি বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, সেই ছেঁড়া অংশটুকু আমি দাঁড়িয়ে পড়লে সেই ছেঁড়া অংশটুকু দৃষ্টিগোচর হবে, আপনি দেখে ফেলবেন। মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, ছেঁড়া কাপড় আমার মেয়েকে পরতে দিয়েছে, আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, এটা চাই নাই। মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী কেমন ভাবতে হবে আমার মা? 16 আনা মোহাব্বত স্বামীর জন্য উদার করে দিতে হবে, হাসি মুখে রিসিভ করতে হবে। আপনার স্বামী সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরে এসেছে, হোন্ডা নিয়ে আসছে, বাড়িতে ব্যাক করেছে, আস্তে করে মোটর সাইকেলের পিছনে চলে আসবেন, ঠেলা মেরে মোটর সাইকেলটা ভিতরে তুলে দিবেন, ঘামওয়ালা গেঞ্জি আস্তে করে বোতামটা খুলবেন, গেঞ্জিটা খুলে দিবেন। কোনো রাগ করে কোনো কথা বলবেন না, মুস্কি মুস্কি হাসি মেরে, বুকের মধ্যে যত দুঃখ থাকুক না কেন মুস্কি মুস্কি হাসি মেরে আস্তে করে পাশে বসে তার মাথায় বাতাস দিয়ে দিবেন, সুন্দর করে মাথার চুলগুলো নাড়ায়া দিবেন। আমার ভাইয়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার ছিল না। কোন একদিন বিকেলবেলা স্বামী আলী ঘরের মধ্যে ঢুকতেছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী আলী আপনি বাইরে বের হয়ে যান। কেন বাইরে বের হব? ফাতিমা, রাগ করছো কেন? আপনি বাইরে বের হবেন, আপনার মুখে হাসি না দেখা পর্যন্ত আমার ঘরে আমি আপনাকে ঢুকতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। ঘরে কোনো দৌলত ছিল না, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, ফার্নিচার ছিল না, কিন্তু মুহাব্বতের কোনো কমতি ছিল না। কিন্তু আজকে টাকার অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, কিন্তু ভালোবাসার অভাব আছে না নাই? আছে। আমার মা সম্পূর্ণ উদার হয়ে যাবেন স্বামীর জন্য, যেমনটা উদার ছিলেন খাদিজা। নবীজি গোটা রাত ধরে ওয়াজ করেন, নবীজি গোটা রাত ধরে ওয়াজ করে আসেন, দিনের দাওয়াত দিয়ে আসেন। শেষ রাত্রে এসে দরজায় নক করেন, বিদ্যুৎ গতিতে দরজা খুলে যায়। রাসূল বলেন, খাদিজা রে এত দ্রুত দরজা খুলো, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, আমার স্বামী গো, আপনি ঘুমাবেন না, আপনি কষ্ট করে দিনের প্রচার করবেন, আমি আরামে ঘুমাবো কেমন করে হয়? পিঠটাকে দরজার সঙ্গে লাগায় লাগায় দাঁড়ায় আছে, আপনি কখন আসবেন? আমি আমার জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসার বিনিময়টা যদি 16 আনা হয়ে যায়, কোনো প্রকার ঘাটতি থাকবে না। সেই জায়গায় কোনো পুরুষ অন্য কোনো নারীর কাছে যাবে না। এই বিষয়গুলো আপনাকেই খেয়াল করতে হবে। অস্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করতে হবে। এটা গেল মেয়েদের জন্য স্বামীর উপরে, মেয়েদের জন্য কাজ। স্বামীর জন্য কিছু কাজ আছে না নাই বলেন? আছে। বউটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। নাম্বার 2 হলো পরিবারের সকল বিষয়ে পরস্পর গভীরভাবে ভাবতে হবে। নাম্বার 3 হলো পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে।
নাম্বার 4 হলো ছেলে মেয়ের মা হিসেবে তার মর্যাদা দিতে হবে। বউ তো আমার সন্তানের মা, সেই মর্যাদা দিতে হবে। নাম্বার 5 হলো পর্দার বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে, স্ত্রী ক্ষেত্রে দারোগাগিরি না করা। নাম্বার 7 হলো পরিবারের সবচেয়ে বড় শিক্ষক স্ত্রী, তাকে বুঝিয়ে দেওয়া। নাম্বার 8 হলো পরিবারের ম্যানেজমেন্ট ঠিক রাখা, স্ত্রীকে এই সমস্ত দায়িত্বগুলো বুঝায় দিতে হবে। আমার বন্ধুগণ, এই সমস্ত প্ল্যান যদি প্রত্যেকটা পরিবারে থাকে, রাসূলের ঘোষণা, সেই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, আজকে যতটুকুন হলো আমরা বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সবাই বসে পড়ুন। আমরা এখন দোয়া করব, চাইবো কার কাছে? চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।